থেকে প্ল্যান করে রাখলে সেই প্ল্যানগুলো কখনোই সাকসেস হয় না। সাডেনলি একটা প্ল্যান সেটা সাকসেসফুল। কিছু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ১ মাস রোজা রাখার পরে একদিনে মনে হচ্ছিল আমি সমস্ত পৃথিবীর যত রকমের খাবার আছে পছন্দের সবগুলো খাবার একসঙ্গে খেয়ে নিচ্ছিলাম আজকে। তো সবকিছু ডিটেইলে শেয়ার করব। পয়লা বৈশাখ। আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো গরম ভাত। গরম ভাতের ভিতরে আমি দিয়ে দিচ্ছি ১ বালতি ভরা পানি এবং পান্তা করে ফেললাম। একটু আগেই ছিল গরম ভাত, এখন এটা সেটা হয়ে গেছে পান্তা ভাত। তো এই যে পহেলা বৈশাখে আমরা পান্তা উৎসব করব, যার জন্য করে আমি অনেকগুলো আলু সিদ্ধ করে নিয়েছিলাম। একা আমার ছেলের পক্ষে একটু কষ্টকর হয়ে যাচ্ছিলো, এজন্য করে আমার বড় ছেলে আমাকে হেল্প করতেছিল। প্রত্যেকটা কাজে সে আমাকে অনেক সুন্দরভাবে হেল্প করে এবং আমি এগুলা খুবই সুন্দরভাবে মথে নিচ্ছিলাম এবং এটার ভিতরে এই যে মরিচ ভর্তা দেখেই কিন্তু অনেকটা ভালো লাগতেছে। এরকম কিন্তু শুধু মরিচ ভর্তা খেতেও অনেক ভালো। এই তো আমি আলু আগে থেকে ছেনে নিয়েছিলাম, সেটাতে আমি মরিচ ভর্তা সবগুলো দিয়ে খুবই সুন্দরভাবে আমার গায়ে যত শক্তি আছে সবগুলো দিয়ে আমি আলু ভর্তা করে নিলাম এবং এই যে আলু ভর্তা এবং পান্তা সব কিছু নিয়ে যে আমরা ফুল ফ্যামিলি রেডি হয়ে বের হয়েছি। যেহেতু আমাদের গোয়াল জোরের অবস্থা খুবই খারাপ ছিল, সেহেতু রিকশাওয়ালা চাচা আমাদেরকে অনেক হেল্প করেছে। উনি সামনে ধরে রেখেছিল ওটা, থ্যাংক ইউ ওনাকে। তো এই তো আমরা চলে এসেছি, যেহেতু এটা ছিল ৩টা সাড়ে ৩টার সময় একদম দুপুরবেলা। এর জন্য করে মেলাতে তেমন একটা ভিড় ছিল না, একটু ফাঁকাই ছিল। তো আসার পরে অনেক ভালো লাগতেছিল, একদম ফাঁকা নিরিবিলি, মানে অনেকটা বৈশাখ উপলক্ষে যতটা ভিড় হওয়ার কথা ছিল অতটাও ভিড় না, ফাঁকা। তো এই যে আমি পুকুর পাড়ে চলে এসেছি, এখানে দেখলাম একদম পানি শুকায় একদম একদম পুকুরে পানি নেই বললেই চলে। তো আমরা ওখানে ঘোরাঘুরি করতে এর মধ্যে সন্ধ্যা হওয়া ভাব চলে এসেছে। একদম পৌর পার্ক একদম লোকজন দিয়ে ভরে গেছে। এর মাঝে কিন্তু আমরা লাঠি খেলা দেখিয়েছি কয়েক রকমের। তো আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী লাঠি খেলাটা কিন্তু পৌর পার্কে হয়েছিল। এটা আমার পেজে লাইভ আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং ওখানে আমরা লাঠি খেলার লাইভটা শেষ করে এদিকে আস্তে দেখি একদম পুরো পৌর পার্ক একদম ভরা লোকজন দিয়ে। তো আমরা এই যেখানে একটু জিজ্ঞেস করতেছিলাম এনাদের ব্যবসাটা আসলে কেমন হচ্ছিল। কেমন বিক্রি হচ্ছে? তেমন না, তুলনামূলকভাবে খুবই কম। চাচা বেচা কিনা কেমন হচ্ছে? প্রত্যেকটা ব্যবসায়ীদের ব্যবসা খারাপ হচ্ছিল, এটা বলতেছিল সবাই যে এবারের ব্যবসাটা আগের মতো তেমন একটা ভালো না, একদমই খারাপ বললেই চলে। তো আমরা যেহেতু পান্তা এবং আলু ভর্তা নিয়ে এসেছিলাম খাবো, তো আরও যারা লোকজন তারা আসতে একটু লেট করতেছিল। এর ভিতর ঘোরাঘুরি করতে আমাদের এই যে ঠান্ডা শরবত খেয়ে নিলাম একটু, এর ভিতরে আমাদের লোকজন সবাই চলে এসেছে। দেন আমরা এখন সবাই মিলে একসঙ্গে বসে ওয়ান টাইম প্লেটে পান্তা খাবো। ভর্তা চুলায় যে চামিচটা নিয়ে গেছিলাম এটা দিয়ে পান্তা উঠাচ্ছে, বুঝতে পারতেছেন কেমন? তো যাই হোক, ফাইনালি এটা দিয়েই সবাইকে পান্তা দেওয়া হয়েছে, হাত আর কেউ ভিতরে দেয় নাই। তো এই যে আপুটা বলতেছে আমি এভাবে হাতে নিয়েই পান্তা খাবো, তো আমরা বলতেছিলাম দেখা যাক কেমন করে হাতে পান্তা খাই, ওয়ান টাইম প্লেট তো এমনিতেই ফেটে যায়। যাই হোক, আপুটা শেষমেশ হাতেই পান্তাটা খেয়েছে। পান্তাটা খেতে আমার হচ্ছে যে ভালোই লেগেছিলো, এভাবে সবাই মিলে একসঙ্গে বসে। এর মাঝে আপনার ভাইয়া বলতেছিল বাসায় খাই না, ওখানে খাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পান্তাটা এতটাই টেস্ট হয়েছিল, ভর্তা পান্তা, যে সবাই পারেতে ওয়ান টাইম প্লেটটা সহ খেয়ে নেয়, এমন একটা অবস্থা। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে আবার একটু ঘোরাঘুরি করে বের হয়ে তো এখানে দেখতে পাচ্ছিলাম তরমুজের ভিডিও অলরেডি আমি ছেড়েছি। সেটা সবাই বলেছিল আমাদের বগুড়া শহরে হয়তোবা কাটা তরমুজ বিক্রি হচ্ছে, আমি হয়তোবা সেটা খেয়েছি, আসলে সেটা না। অনেক পানি পিপাসা লেগেছিল, এখানে পুরো পার্কের বাইরে ঠিকই তরমুজ এখানে বিক্রি করতেছিল। এটা দেখে আমরা ছোট একটা তরমুজ নিয়ে ওখানেই কেটে সবাই মিলে খাই। আমাদের তরমুজ খাওয়া দেখে এখানে ভাইয়ারাও ভাবে আমরাও এখানে একটু তরমুজ খাবো। একজনে দেখে আরেকজনের আসলে ইচ্ছাটা জাগে। যাই হোক, ভাইয়ারাও ওখানে তরমুজটা খেয়েছিল। দেন সাতমাথায় আসলাম। সাতমাথায় এসে এখানে দেখি খোকন পার্কের সামনে এত ভিড়, ভিতরে ঢোকা পর্যন্ত যাবে না। তারপরে আমরা ওখানে না ঢুকে আমরা চলে আসছি আমার সেই পছন্দের ফুচকার এখানে, আলতাবালির এখানে যে ফুচকাটা, এই লোকের ফুচকাটা আমার অনেক ভালো লাগে। পুরো ১ মাস আমি কোনো ফুচকা খাইতে পারি নাই, আজকে ফুচকা খেয়ে আমাকে অনেক ভালো লাগতেছে, অনেক পছন্দের ফেভারিট ফুচকা। দিয়ে পানি খাইতে ইচ্ছা হলো, তো পানি খাওয়ার জন্য আমরা একটা মিরিন্ডা নিয়ে নিলাম। তো মিরিন্ডাটা খেয়ে নিলাম। তো আবারও আমরা চলে আসলাম দেখি খোকন পার্কে ঢোকা যায় কিনা। তো খোকন পার্কে ঢোকাতে
আসলে কতটা কষ্টকর ছিল, এত লোকজনের ভিড়, তারপরেও ছেলেরা ঢুকবে যার জন্য করে আবারও গাদাগাদি করে ঠেসাঠেসি করে আমরা ভিতরে ঢুকি। ভিতরে ঢোকার পরে দেখি সবাই খুবই মনোযোগ সহকারে এখানে যে কনসার্ট হচ্ছিল, মিউজিক কনসার্ট, সেটা আসলে সবাই উপভোগ করতেছিল খুবই সুন্দরভাবে। গানটা সবাই শুনতেছিল এবং অনেক সুন্দর সুন্দর গান এখানে গাওয়া হচ্ছিল। তো আমার ছেলেরা আবারও ক্লান্ত হয়ে পড়েছে, আইসক্রিম খাবে, আর আইসক্রিমটা একদম গলে গিয়েছিল। মেলার ভিতরের আইসক্রিমগুলা কিন্তু এভাবে একদম গলানো থাকে। তো যাই হোক, ওটাই ওরা খেয়েছে। আমার ছেলে তো অনেক রেগে গেছে, এরকম কেন যায়। তারপরে আমরা একটু মেলার দোকানে একটু ঘোরাঘুরি করে ভাবলাম যে আপনাদের একটু দেখাই। তো ভালোভাবে দেখাতে পারলাম না, কারণ প্রত্যেকটা স্টলে অনেক ভিড় ছিল, যার জন্য করে যতটুকু সম্ভব দেখাচ্ছি। ওখান থেকে বের হয়ে বলতেছে আইসক্রিমটা খেতে ভালো ছিল না, আরেকটা খাবে। তো আবার দেন, আরেকটা আইসক্রিম খেলাম এবং ফুলবাজারে কিছু ছবি উঠাইলাম। তারপরে এই যে আজকে আমাদের সারাদিনের কিছু ফটোশ্যুটের ছবি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজটা ফলো না দিলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।